আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ওয়াশরুমটাকে কিভাবে সুন্দর করে ডেকোর করে রাখি সব সময়। আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তো প্রথমেই আমি আমার ক্লিনিং এর জন্য একটা স্টোরেজ কর্নার বসিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি আমার ওয়াশরুম ক্লিনিংয়ের যাবতীয় জিনিসপত্র রাখি এবং তার উপরে সুন্দর একটা রানার বেছিয়ে নিয়েছি চেক প্রিন্টের। চেক আমার সবসময়ই ভালো লাগে এবং যেহেতু ওয়াশরুম একটু ভাইব্রেন্ট রাখার জন্য একটু লেমন ইয়েলো আমি রেখেছি। তার উপরে আমি একটা স্টোরেজ বক্স রেখে নিয়েছি এবং তার মধ্যে আমি একটা টিউলিপ ফ্লাওয়ার দিয়ে নিলাম রং বেরঙের এবং কিছু এয়ার ফ্রেশনার। কারণ ওয়াশরুমে ঢুকলেই যাতে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যায় এই জন্যই আমি এটা রেখেছি। তারপরে আমি আমার ওয়াশরুমে একটা সুন্দর রেট্রো ভিন্টেজ ক্লক এখানে দিয়ে নিব। আমার কাছে এই ক্লকটা দেওয়ার কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে সুহি অনেকক্ষণ সময় নিয়ে গোসল করে, যাতে তাকে আমি সময়টা দেখাতে পারি, তার কারণেই আমি এই ক্লকটাকে রেখেছি। তার পাশে একটা প্ল্যান্ট এবং একটা ল্যান্টেন দিয়ে নিয়েছি এবং হোয়াইট কালারের একটা টাওয়েল দিয়ে নিয়েছি এবং হোয়াইট কালার টাওয়েলের সাথেই ম্যাচ করে আমি আমার যে ম্যাটটা রয়েছে সেটা দিয়েছি এবং আমার এই ফুল ডেকোরেশনটা এই ম্যাটের সাথে ম্যাচিং করে আমি রাখার চেষ্টা করেছি। তার পাশে আমি আমার একটা ফেশিয়াল টাওয়েল দিয়ে নিলাম। আমার মনে হয় সব কিছু সাজানোর মধ্যে একটা নিজস্ব ব্যাপার কিন্তু থাকতে হয়, না ছাড়া যতই সাজান না কেন আপনার ঘরটা যতক্ষণ পর্যন্ত আপনার ছোঁয়ায় না সাজাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো লাগবে না। তারপরে কিছু এক্সট্রা টয়লেট টিস্যু দিয়ে নিয়েছি এবং এখন আমি যে টাওয়েলগুলোকে রাখছি এটাকে বলে ফেশিয়াল টাওয়েল। আমি ফেশিয়াল টাওয়েলগুলো রেখে নেই কারণ হাত মুখ ধুয়েই সাথে সাথে ওই রেগুলার টাওয়েলটা ইউজ না করে এই ফেশিয়াল টাওয়েলগুলো ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে আরও একটা সুন্দর ফ্লাওয়ার, ঠিক ওই যে আমি যে রানারটা বিছিয়েছিলাম তার সাথে ম্যাচ করেই কিন্তু আমি এই ফ্লাওয়ারটা রেখেছি। তারপরে কটন বার্ডস রেখেছি, একটা সুন্দর ক্যান্ডেল এবং আমি এখানে আপনারা এটাকে বলতে পারেন টুথপিক, এই টাইপই আমি রেখেছি। তারপরে আমি আমার হ্যান্ড ওয়াশটাকে রেখেছি ঠিক যেই ম্যাটটা আমি বিছিয়ে নিয়েছি বাথটাবের সামনে সেটার সাথে ম্যাচ করে। দেখবেন আমি সব কিছুরই একটা সুন্দর কম্বিনেশন রাখার চেষ্টা করেছি, খুবই সিম্পলভাবে খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি আমার ওয়াশরুমটা, যাতে এই ওয়াশরুমটাতে ঢুকেই যেন আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। ওই যে বলে না, যা ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসো, যেন সত্যি সত্যি ফ্রেশ হওয়া যায়। তারপরে আমি আমার ওয়েট স্কেলটা রেখেছি এবং পাশে সুহি শাওয়ারের সময় অনেকগুলো খেলনা নিয়ে শাওয়ার করে বাথটাবে, তো তার খেলনাগুলোকে রেখে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার ছোট্ট একটা ওয়াশরুম ডেকোর ভিডিও আপনাদের জন্য। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার রুমের প্রতিটা কোণা এক একটা ক্যানভাস, এক একটা ক্যানভাসে আমি এক এক রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি এঁকে চলি এবং রেখে যাই আমার কিছু নিজস্ব ছোঁয়া। আপনারাও চাইলে আপনাদের ঘরটাকে নিজস্ব ছোঁয়াই করে ফেলতে পারেন, এমন সুন্দর যেন যে কেউ এসে আপনার রুমে ঢুকে নিজের শান্তিটা খুঁজে পায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, কারণ আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।